ইয়ে এদের আমার ক্ষেতের ধান আর ইয়ে পাশের ক্ষেতের ধান, এটা সরা কত বড় আর এটা সরা কত ছোট। অর্ধেক দেখা যাচ্ছে। হ্যাঁ অর্ধেক, এটা হলো 12 ইঞ্চি 11 ইঞ্চি একটা সরা, আর এটা কয় ইঞ্চি হইব, এটা বড় দূর 6 ইঞ্চি। এখানে আমরা যে ধানটা আপনাদের সামনে তুলে ধরতেছি, এটা হচ্ছে শেরপুর অঞ্চলের একটা জনপ্রিয় জাত রূপা আমনে করে সেন্টু পাজাম। এটা স্থানীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ধান গবেষণা ইনস্টিটিউটের কোনো ধান নয় যদিও, তারপরেও আমরা এটার ফলন দেখতে এখানে উপস্থিত হয়েছি। তবে আশা করি যে গবেষণা প্রতিষ্ঠানের যে ধানগুলো আছে তার সাথে খুব পাল্লা দিয়ে এই ধানটাও কৃষকদের মাঝে সমাদৃত হবে। এই আমার ধানটা পাকিয়ে গেছে পরে আর বেশি দিন না, আর এই কাঁচা, এটি হলো বাড়িতে আছে অনেক বড় সরা। এই ধানটা দেয় কত বড় হয়ে ছড়ায় কতগুলা ধান? 300, একজনে কোনছে 300 ধান হয়। এখানে তো 10 শতক, এক কাঠা জমিতে কি পরিমাণ ধান এখানে আশা করতেছেন? আমরা তো আশা করতে 6-7 মানে নিচে আইব না কাটা। এটা আমন সিজনে? আমন সিজনে যে পরিমাণে দেওয়া যায় পরিমাণে বলতেছে যে আমরা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার 8 নং ডহগলা ইউনিয়নের যে দন্দিগ্রাম ব্লক, তো অনেকগুলা জমি পরিদর্শন করেছি। তো এখন এই যে আগাম ফসল হিসাবে এই যে আমন সিজনে এই যে আরশেদ মিয়া যে ধানের জাত উনি লাগিয়েছেন, সেটা কিন্তু এই অঞ্চলে এবারই প্রথম। তো এই অঞ্চলে এবারই প্রথম, যদিও আমরা যতদূর জানি যে এখানে 10 শতকে 1 কাঠা, সেই তুলনায় এখানে ধান আপনার 3.5 মণ 4 মণ বা হাইয়েস্ট 5 মণ হতে পারে। কিন্তু এই ধানটা যেটা কৃষি কর্মকর্তা বা এই যে সবাই যেটা ধারণা করা হচ্ছে যে এটা 6 থেকে 7 মণ ধান এটা হতে পারে, অনেক বড় সরা এই সরা। তো যারা চাষি ভাই আছেন তাদেরকে এটাই পরামর্শ, অনেক বড় এই সরা, কত বড়। বর্তমানে কৃষকরা বর্তমানে ধানের বাজার কিন্তু অনেক বেশি, 1300 থেকে 1500 টাকা পর্যন্ত হতে পারে। সেই তুলনায় জমিতে আপনার যদি 2-3 মণ ধানও বেশি হয় সেটাও কিন্তু একটা কৃষকের খরচ প্রায় উঠে যাবে। আজকে আমরা যার জমিতে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডোহাকলা ইউনিয়নের কলতাপাড়া ব্লকের নন্দীগ্রাম গ্রামে মোহাম্মদ আরশেদ মিয়া, ওনার জমিতে আমরা আজকে সেন্টু পাজাম নামের একটা ধানের রূপামন ধানের একটা জাত দেখতে উপস্থিত হয়েছি। আসলে এটা শেরপুর অঞ্চলের একটা খুবই জনপ্রিয় একটা জাত। আমি আশা করতেছি এই যে ধানটা আমরা আজকে দেখব এটা প্রায় বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা আগামী হয়তো 1 সপ্তাহ পরেই এটার কর্তন করতে পারবো এবং কর্তন করার পরে এর রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সেন্টু পাজাম জাতটি অন্যান্য জাতের তুলনায় আরও অন্তত 10 থেকে 15 দিন আগাম, এবং অন্যান্য যে জাতগুলো আছে সমসাময়িক ওই জাতের থেকে এটার ফলন অনেক বেশি হবে বলে আমি আশা করতেছি। আমি কৃষকদের আহ্বান করব যাতে আগামী রোপা আমন মৌসুমে আপনারা এই জাতটি করে তারপরে অন্যান্য রবি ফসল আপনারা করতে পারবেন। এবং আমাদের মোহাম্মদ আরশেদ মিয়া ওনাকে আমি পরামর্শ দিয়েছি এই বীজটা যেন তিনি সংরক্ষণ করেন এবং এলাকার কৃষকদের মাঝে উনি বিতরণ করেন। কৃষি অফিসার সুমন স্যারের আনাইছিলাম এই ধানটা দিয়ে কেশারপুর তাকিয়া ফলাইছি, পরিমাণ ফল দেখা যাইতেছে ক্ষেতের মধ্যে। এটা ধানটা দেখিয়া এলাকার সবাই কোথায় বীজ নিব, বীজ নেওয়ার তারা করবো। মোটামুটি বেশ কিছু লোকে বলছে এটা বীজ করব, আর কোম্পানির লোক বলতেছে এরা নেবো, কোম্পানি না দেয় এলাকার লোক দেয় যে যারা যারা লাগে। অনেক আমি 25% জমি করছি। তো এই ধানটা আপনার কাছ থেকে যদি এই বীজটা কেউ নিতে চায় তো তাদেরকেও তো দিবেন না? হ্যাঁ, যে কেউ দিব, নাম্বার দেওয়া যার দরকার লাগে নিতে পারবো, বীজ তাকে পাবে, অসুবিধা নেই, যে কেউ করতে পারবো।